আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 15 দিনে 45তম বিসিএস প্রস্তুতির রিভিশন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। বাংলা, ইংরেজি এবং অঙ্ক শেষ করার পরে আমরা দ্বিতীয় দিন অর্থাৎ জোর দিনগুলোতে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এই দিনগুলোতে আমরা রেখেছি এই 6টি বিষয়: বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল এবং নৈতিকতা। তো আজকেও আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় দিনে যে প্রতিদিনই আমাদের টার্গেট থাকবে গড়ে 10 থেকে 12 মার্কস রিভিশন করা। অর্থাৎ আমরা এমনভাবে পড়ার চেষ্টা করবো যাতে করে প্রতিদিন আমরা এইভাবে রিভিশন করে 10 থেকে 12 মার্কস অনায়াসে আদায় করে নিতে পারি। তো আজকে আমরা দেখে নেই যে কোন কোন বিষয়গুলো রয়েছে এবং এই বিষয়গুলোর অন্তর্ভুক্ত টপিকগুলো আমাদের কি কি পড়তে হবে বা আমরা কি কি পড়বো। তো প্রথমে আসি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে দেখবেন যে একটা অধ্যায় আছে কৃষি সম্পদ। এখান থেকে বিসিএস প্রিলিতে সিলেবাস অনুযায়ী 3 মার্কসের প্রশ্ন হওয়ার কথা, তবে এখান থেকে সবসময় 3 মার্কসের প্রশ্ন হয় না। আমরা খেয়াল করে দেখি 2টা অথবা 3টার মতন প্রশ্ন আসে। এখন এটার জন্য পরীক্ষায় কমন পেতে গেলে আমাদের কি পড়তে হবে? যদি পূর্ব থেকে খুব ভালোভাবে আপনি কৃষি সম্পদ কোনো বই থেকে পড়ে থাকেন তো সেটাই একবার রিভিশন করে ফেলেন। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে বিসিএস প্রিলিমিনারিতে ম্যাক্সিমাম সময় আমরা যদি খেয়াল করি বিগত 4-5 বছরের প্রশ্ন, তাহলে যে প্রশ্নগুলো আসে সেগুলো মূলত হচ্ছে রিপিট এমসিকিউ, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় এর পূর্বে যে এমসিকিউগুলো আসছে বিগত বছরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন বারবার রিপিট করা হয়। তো আপনারা এটা যে কোনো বই থেকে যদি পড়া থাকে সেই বই, অথবা যদি সংক্ষিপ্ত আকারে পড়তে চান তাহলে একটা ডাইজেস্টের মধ্যে যে তথ্যগুলো আছে সেইটা একবার দেখে ফেলবেন। এবং যদি কিছুই না করতে পারেন, অন্তত যে কাজটা না করলেই না অবশ্যই করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এই কৃষি সম্পদের ক্ষেত্রে বা বাংলাদেশ বিষয়াবলী পড়ার সময় যে কোনো একটা টপিক বা অধ্যায় পড়ার সময় ওই অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবেন। তাহলে কৃষি সম্পদের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়তে পারেন এবং এর সাথে যে কোনো বই বা ডাইজেস্ট থেকে তথ্যগুলো পড়ে ফেলতে পারলেই আপনি 2 মার্কস বা 3 মার্কস পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। এরপরে আছে আন্তর্জাতিক। আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রথম দিন অর্থাৎ এই যে দ্বিতীয় দিনে আমাদের যে টার্গেট, এখানে আমরা শুধু আন্তর্জাতিক অংশে শুধু জাতিসংঘটা পড়ব। অর্থাৎ জাতিসংঘ যেহেতু আন্তর্জাতিক একটা সংগঠন, আন্তর্জাতিক এরকম বিভিন্ন সংগঠন আছে, আমরা সবগুলো সংগঠন নয়, আন্তর্জাতিকের এই অংশের ক্ষেত্রে জাতিসংঘ এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত যে সংস্থাগুলো আছে আমরা আজকে সেই অংশটা পড়ার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করে দেখি যে বিসিএস প্রিলিতে শুধুমাত্র জাতিসংঘ এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থা থেকে বিসিএস প্রিলিতে 2টা, 3টা বা 4টার মতন প্রশ্ন চলে আসে। প্রথমে জাতিসংঘ সম্পর্কিত যা যা আছে সেটা পড়ে ফেলবেন, দেখবেন এইখান থেকে আপনি পরীক্ষায় 1টা 2টা প্রশ্ন অনায়াসে কমন পাবেন। এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত যে সংস্থাগুলো আছে এইটা যদি আবার ভালোভাবে পড়েন সেখান থেকে আপনি আবার 1টা বা 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এরপরে আমরা আসি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে দেখবেন যে 3টা পার্ট আছে: ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান। তো পুরো বিজ্ঞানটা আমরা 8 দিনে শেষ করে ফেলবো। আমরা ভৌত বিজ্ঞানটা 3 দিন, জীববিজ্ঞান 3 দিন এবং আধুনিক বিজ্ঞানটা 2 দিনে শেষ করব। তো আপনারা যে কাজটা করতে পারেন যে যিনি যে বই থেকে এর আগে পড়েছেন ওইভাবেই রিভিশন করতে পারেন, আর যদি সংক্ষিপ্ত আকারে পড়তে চান আপনি যে কোনো ডাইজেস্ট পড়তে পারেন। আর আমি যে কাজটা মূলত করে থাকি বিজ্ঞানের ক্ষেত্রে, বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু প্রচুর রিপিট হয়। অনেকেই বলেন যে বিজ্ঞানের প্রশ্ন আসে না, বিষয়টা আসলে এরকম না। আপনি খেয়াল করে দেখবেন বিগত 4টা 5টা বিসিএস এর প্রশ্ন যদি খেয়াল করা হয়, বিজ্ঞানে 15টা প্রশ্ন হলে প্রায় 10টার মতন প্রশ্ন শুধু বিগত বছরের প্রশ্ন থেকেই আসে। এই জন্য আপনারা দ্বিতীয় দিনের ক্ষেত্রে ভৌত বিজ্ঞানের অংশটাকে পুরোটাকে 3টা ভাগ করে নিয়ে এর প্রথম অংশটুক অর্থাৎ 3 ভাগের 1 ভাগটা প্রথম দিনের জন্য ভৌত বিজ্ঞানের, আজকে যে দ্বিতীয় দিনের আমাদের পড়া সেখানে ভৌত বিজ্ঞানের 3 ভাগ করে নিয়ে সেখানে প্রথম অংশটা পড়বেন। এবং এটা যে কোনো বই বা ডাইজেস্ট থেকে পড়ে নিতে পারেন। আর যে কাজটা অবশ্যই আমাদের জন্য করা ভালো হবে সেইটা হচ্ছে আমরা ভিতরে যতটুকু পারি পড়বো, কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করব। তাহলে দেখা যাবে প্রতিদিন আমরা যদি এইভাবে পড়ি প্রতিদিনের পড়াতেই আমাদের 1 থেকে 2 মার্কস এখানে কমন চলে আসবে। কম্পিউটার। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনারা যদি লাস্ট 2-3 বছরের প্রশ্নগুলো খেয়াল করে দেখেন, দেখবেন প্রশ্নটা তুলনামূলক আগের তুলনায় কিছুটা কঠিন হচ্ছে এবং এখানে বেশ কিছু টার্ম আছে যেগুলো কিন্তু অনেকটাই আনকমন। তবে কিছু কিছু অধ্যায় বা কিছু কিছু টপিক এর মধ্যে আছে যেগুলো পড়ে গেলে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, যেমন কম্পিউটারের ক্ষেত্রে আপনি এরকম কয়েকটা টপিক নির্ধারণ করতে পারবেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এরকম কয়েকটা টপিক নির্ধারণ করতে পারবেন যেগুলো থেকে প্রশ্ন মিসিং হয় না বললেই চলে। এরকম কম্পিউটারের ক্ষেত্রে একটা টপিক হচ্ছে কম্পিউটারের নাম্বার ব্যবস্থা। দেখা যায় যে প্রতি বছর প্রিলিতে, বিসিএস প্রিলিতে কম্পিউটারের নাম্বার ব্যবস্থা থেকেই 2 থেকে 3 মার্কসের মতন প্রশ্ন আসে।
এখন এই নাম্বার ব্যবস্থা অংশটাকে কিন্তু আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখবেন যে কম্পিউটারের প্রথমেই আছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে পড়তে গেলে দেখবেন যে নাম্বার সিস্টেম কাকে বলে, বা 4 ধরনের যে নাম্বার সিস্টেম আছে, হ্যাঁ, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। যেমন এইগুলোর ক্ষেত্রে কি আসে, যেমন প্রথমে যদি আমরা বাইনারির কথা বলি, বাইনারির যে যোগ বিয়োগ গুণ ভাগটা আছে সেইটা, বাইনারির ক্ষেত্রে 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট এই অংশটা। তারপরে 4 ধরনের যে সংখ্যা পদ্ধতি আছে এদের যে রূপান্তর অংশটা, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি বা অক্টাল, হেক্সাডেসিমাল, এই অংশ থেকেই দেখা যায় যে এতটুকু সমাধান করলে এখান থেকেই বিসিএস প্রিলিতে একটা প্রশ্ন তো অবশ্যই, মাঝে মাঝে দুইটাও দিয়ে দেয়। আর এর পাশাপাশি নাম্বার ব্যবস্থায় দেখবেন আরো দুইটা অংশ যুক্ত আছে। একটা হচ্ছে লজিক গেট। এখান থেকে মূলত খেয়াল করবেন বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে আসছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট কোনটাতে কি হয় এই অংশটা বিশেষ করে। এবং আরেকটা অংশ দেখবেন সেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা। সেখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলোর ধরন অনেকটাই এরকম যে নিচের কোনটি সত্য অথবা নিচের কোনটি সত্য নয়, ওইটা অনেকটাই আমরা বীজগণিতের যে সূত্রগুলো পড়ে আসি অনেকটা সেরকম। তো ওই কয়েকটা 10টা 12টার মতন আছে, ওই কয়েকটা যদি আমরা মনে রাখতে পারি সেখান থেকে আবার আমরা একটা প্রশ্ন কমন পেতে পারি। তো এই নাম্বার ব্যবস্থাটা ভালোভাবে পড়লে আমরা সেখান থেকে 2 মার্কস বা 3 মার্কস বিসিএস প্রিলিতে কমন পেয়ে যেতে পারি। এরপরে আমরা আসি ভূগোল। ভূগোলের ক্ষেত্রে যে 5টা অধ্যায় আছে প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী, এর মধ্যে দেখবেন প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থানটা বা বাংলাদেশের সাথে পরিচিত যে ভূগোল অংশ সেটা, এবং এর সাথে দেখবেন আরেকটা অংশ, মানে আমরা যদি নিজেদের মতন করে বলি দেখবেন এখানে দুইটা অংশ যুক্ত আছে। একটা হচ্ছে যেটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা ইত্যাদি অংশ, এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সৌরজগৎ বা জিপিএস, জিআইএস, এই যে অংশটা সৌরজগতের সাথে সম্পর্কযুক্ত সেই অংশটা। তো দেখা যাচ্ছে এই ভূগোলের এই প্রথম অধ্যায়টা থেকে বিশেষ করে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা এই অংশটা পুরোটাই বাংলাদেশ বিষয়াবলীর সাথে মিলে যায়। তো ওইটা আমরা বাংলাদেশ বিষয়াবলীর সাথে মিল রেখে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা পড়তে পারি। আর পাশাপাশি দ্বিতীয় অধ্যায়ে দেখবেন যে সৌরজগতের সাথে সম্পর্কযুক্ত কিছু অংশ আছে। প্রথম অধ্যায়েরই দ্বিতীয় যদি আমরা পার্ট বলি, সেখানে কিছু অংশ আছে, আপনারা সেই পার্টের মধ্যে থেকে কিছু অংশ দেখে পড়ে যেতে পারেন। আর কি কি পড়বেন সেটার জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের ভিডিও আছে, যদি কারো বুঝতে সমস্যা হয় সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো প্রথম অধ্যায় থেকে আমরা 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন কমন পেতে পারি। আর আরে সবশেষে যেই বিষয়টা আজকে রয়েছে সেটা হচ্ছে নৈতিকতা। অনেকেই মনে করে থাকেন যে নৈতিকতা থেকে প্রশ্ন কমন আসে না, এটা পুরোপুরি আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল একটা ধারণা আর কি। কারণ নৈতিকতা থেকেও সরাসরি বিসিএস প্রিলিতে যে প্রশ্নগুলো তুলে দেওয়া হয় তার মধ্যে 5টা 6টা প্রশ্ন সরাসরি বই থেকেই তুলে দেওয়া হয়। তো এটার জন্য বরাবরই বলে থাকি, আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেখবেন একটা ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের উপরে। সেটা মূলত সম্পূর্ণ একটা নোট, আমার সম্পূর্ণ একটা নোট করা ছিল। সেই নোটটাই সম্পূর্ণ ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করেছিলাম। 1 ঘন্টা 37 মিনিটের ভিডিও। আপনারা কষ্ট করে ভিডিওটা একবার দেখে ফেলতে পারেন। আর এইখান থেকে যদি প্রথম দিনের পড়া হিসেবে, অর্থাৎ আজকের দ্বিতীয় দিনের এই পড়া হিসেবে নৈতিকতার অংশটা যদি পড়তে চান, সেক্ষেত্রে দেখবেন নৈতিকতার ওই পড়ার মধ্যে প্রথমেই এরকম একটা অংশ আছে, সংজ্ঞা, মতবাদ এবং ধারণা। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান এই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, আইন, হ্যাঁ, তারপরে ই গভর্নেন্স, এগুলো বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সংজ্ঞা বা মতবাদ বা ধারণা দিয়েছে। সেখান থেকে আবার বিসিএস প্রিলিতে প্রায় সময় দেখা যায় যে একটার মতন প্রশ্ন চলে আসে, একটা অথবা দুইটা। তাহলে আমরা দ্বিতীয় দিনের অংশ হিসেবে যদি এই পার্টগুলো এইভাবে পড়ে শেষ করতে পারি, আপনি হিসেব করে দেখেন যে আমাদের গড় যে টার্গেটটা ছিল, অর্থাৎ প্রতিদিনের যে লক্ষ্য 10 থেকে 12 মার্কস, সেটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় দিনের মতো আমরা এই অধ্যায়গুলো বা এই 6টা বিষয়ের এই টপিকগুলো পড়ে শেষ করার চেষ্টা করব। তাতে আমরা আশা করতে পারি যে আমরা বিসিএস প্রিলিতে 10-12 মার্কস অনায়াসে আদায় করে নিতে পারবো। তো আজকের মতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন অর্থাৎ আগামীকাল আমরা তৃতীয় দিনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।